আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন ও শুনছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে নবম দশম ও এসএসসির জন্য গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস পরিসংখ্যান 17 অধ্যায়ের, যেখান থেকে প্রতি বছর 2টা অঙ্ক আসে, এই একটা অঙ্ক আনসার করতে হয়। সেই পরিসংখ্যানের 2টি গুরুত্বপূর্ণ অংশ, একটা হলো মধ্যক, প্রচুরক। শ্রেণী বিন্যস্তের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। আপনি এই অঙ্কগুলো জানলে মধ্যক প্রচুরক তো প্রায় প্রতি বছরই আসে। এই বিষয়গুলো জানলে আপনি খুব সহজে পরিসংখ্যানের 10টা নাম্বারের আনসার করতে পারবেন এবং 10টা নাম্বার পাবেন। তো ছেলেমেয়েরা বিশেষ করে এই জিনিসগুলো কঠিন বিদায় এগুলোতে প্রচুর ভুল করে এবং একটার সাথে একটা গুলিয়ে ফেলে, একটা মিলাই ফেলে, অর্থাৎ কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা বোঝে না। এখানে সূত্র দেওয়া আছে, সূত্র জানলেও এগুলোর ব্যবহার অনেকে জানে না, আমি সেই ব্যবহারগুলো আজকে শেখাবো। মধ্যকের সূত্র L + n/2 - fc × h/fn, এটা হলো শ্রেণী বিন্যস্তের ক্ষেত্রে। শ্রেণী বিন্যস্তটা কি একটু পরেই বলছি। L = যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্নসীমা, n = মোট গণসংখ্যা। এগুলো যেন পড়লে বাংলা পড়ার মতো কেমন কেমন লাগতেছে। হ্যাঁ, তো আমি একটা চার্টের মাধ্যমে খুব সহজে আপনাদেরকে বিষয়টা বোঝাতে চেষ্টা করছি। চার্টটা দেখলে আপনি সহজে আয়ত্ত করতে পারবেন। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। আপনার পরীক্ষায় বা বহু নির্বাচনীতে এরকম একটা চার্ট থাকবে। শ্রেণী বিন্যস্ত অথবা শ্রেণীব্যাপ্তি এভাবে থাকে 31 থেকে 40। তখন মধ্যক আর প্রচুরকের সূত্রে চেঞ্জ হয়ে যায়। এমনি মধ্যক আর প্রচুরকের অনেকগুলো সূত্র আছে, জোড়ের ক্ষেত্রে, বিজোড়ের ক্ষেত্রে, কিন্তু শ্রেণীব্যাপ্তি যখন দেওয়া থাকবে আপনাকে এভাবেই চার্টটা করা থাকবে, আমাকে মধ্যকের সূত্র এবং প্রচুরকের সূত্র এখান থেকে বের করতে হবে। তাহলে আমি সর্বপ্রথম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখান থেকে নিচে যে সূত্রটা আছে প্রচুরক আছে, প্রচুরকের সূত্রটার ব্যবহার দেখাই দিচ্ছি। এখানে লিখছে প্রচুরক সমান L + f1 / f1 + f2 × h। তাইলে এখানে L এর ব্যবহার আমি এখানে লিখছি যে শ্রেণীতে মধ্যক, তাইলে এখানে হবে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত। প্রচুরকের ক্ষেত্রে হবে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নসীমা। তাইলে এখানে প্রচুরক কোথায় আছে? তাহলে প্রচুরক মানে কি? প্রচুরক মানে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি। এখানে 7, 9, 6, 8 এর মধ্যে বড় কোনটা? খুব সহজে বুঝতে পারতেছি, 9টা হলো বড়, অর্থাৎ প্রচুরক হলো 41 থেকে 50। প্রচুরক শ্রেণী কত আমি এখানে বোঝানোর সুবিধার্থে লিখে দিলাম, প্রচুরক শ্রেণী কত আছে? 41 থেকে 50। তাইলে এই যে এখানে L লিখছি, তাইলে L মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। L মানে কি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাইলে 41। আপনি L, f1, f2 এগুলা মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা যদি না জানেন তাহলে আপনি আর সূত্র কোনো কাজে দিবে না, সূত্র কোনো কাজে আসবে না, আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে। এরপরে আমি f1 দেখতেছি। f1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাইলে f1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 9 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 7 -7 = হলো 2। f2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 9 লিখলাম, মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 6। পরবর্তী মানে এটা, পূর্ববর্তী মানে এটা, পরবর্তী মানে হলো পরে, 6 = 3। h মানে হলো শ্রেণীব্যাপ্তি। তাইলে এখানে শ্রেণীব্যাপ্তি কত? এই যে শ্রেণীব্যাপ্তি দেখেন 31 থেকে 40। শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম হলো সহজে বের করতে পারবেন, 40 থেকে 31টা বাদ দিবেন। 40 থেকে 31 বাদ গেলে কত থাকে? 9। 9 এর সাথে 1 যোগ করবেন, তার মানে শ্রেণীব্যাপ্তি হলো 10। অথবা হাতেও হিসাব করতে পারেন। কিভাবে? 31 সহ ধরতে হবে। তাহলে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, দুইবার হয় 10। h এর মান 10 চলে আসছে। এভাবে আপনি প্রচুরক শ্রেণীটা বের করতে পারবেন। এখন
আমি একই ছাড় দিয়ে ছাড়টা করেছি শুধুমাত্র প্রচুরাকার মধ্যক বিষয়টা সহজে বোঝানোর জন্য। মধ্যকের মানটা বের করব একই ছাড় দিয়ে। মধ্যকের মান বের করার জন্য এখানে আমাকে আরেকটা ঘর বাড়তি করতে হবে। মধ্যকের মানের জন্য এই জিনিসটা অবশ্যই লাগবে। এটার নাম হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত। উপরেরটা হলো গণসংখ্যা, নিচেরটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। এটা বের করার নিয়ম হলো 7টা বসাই দিবেন, 7 আর 9 যোগ করলে 16 হয়, 16 আর 6 যোগ করলে 22 হয়, 22 আর 8 যোগ করলে কত হয়? 30। এভাবে করে বের করতে হয়। তাহলে এই কাজটা কেন করেছি? এই কাজটা শুধুমাত্র মধ্যক নির্ণয় করার জন্য করেছি। শ্রেণী বিন্যস্তের ক্ষেত্রে মধ্যক এভাবে নির্ণয় করতে হয় চার্ট করে। এখানে সূত্র আছে l প্লাস n/2। l মানে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্নসীমা। যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্নসীমা। তাহলে এখানে মধ্যক কোথায় অবস্থিত সেটা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমাকে n/2 লাগবে। n/2 মানে n মানে হলো পদসংখ্যা 30। পদসংখ্যা হলো কত? 30। বা গণসংখ্যা, গণসংখ্যা হলো কত? 30। 30 কে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা, সমান 15। অর্থাৎ 15তম ঘরের মান হবে মধ্যক। 15তম ঘরের মান হবে মধ্যক। তাইলে এখানে 15তম ঘরটা কোথায় আছে? 7 এর মধ্যে নিশ্চয় 15 নাই। 16 জনের মধ্যে 15 জন আছে। এই 15টা এখানেই আছে। তার মানে এই নয় যে প্রচুরক যেখানে থাকবে মধ্যক সেখানেই থাকবে, বিষয়টা এমন নয়। মধ্যক এই ঘরে না হয়ে এ ঘরেও হতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার অঙ্কের উপর। হয়তো আমার প্রচুরক শ্রেণী যেটা হচ্ছে মধ্যক শ্রেণীও সেটা হচ্ছে। মধ্যক শ্রেণী যেহেতু এখানে অবস্থিত, তাইলে আমি মধ্যক শ্রেণীটা বোঝার সুবিধার্থে লিখে রাখি মধ্যক শ্রেণী 41 থেকে 50। তাহলে এখন সূত্রের ব্যবহার করব। এল এল মানে কি আছে? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্নসীমা। তাহলে মধ্যক অবস্থিত কোথায় আছে? 41 থেকে 50। তার নিম্নসীমা কত? 41। এই 41 লিখে ফেললাম। এটাকে 41 হলো নিম্নসীমা, 50 হলো উচ্চসীমা। এরপরে আছে n/2। n/2 এখান থেকে বের করতে পারবো। n/2 মানে 15। এরপরে আছে এফসি। এফসি মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা। মধ্যক শ্রেণীর যে শ্রেণীতে মধ্যক আছে, তাহলে মধ্যক হলো এই শ্রেণীতে। পূর্ববর্তী শ্রেণী হলো এটা, আগের ঘর। কি সংখ্যা? যোজিত। যোজিত মানে হলো ক্রমযোজিত। এক মধ্যক শ্রেণীর আগের ঘরের ক্রমযোজিত। ক্রমযোজিত মানে হলো 7। তার মানে এফসি = 7। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার আগের ঘরের যোজিত ক্রম সংখ্যা, তার মানে 7 এটাই। এরপরে আছে এফএম। এফএম মানে হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে এখানে মধ্যক শ্রেণী কোথায় আছে? 16। এটার গণসংখ্যা কত? 9। তার মানে মধ্যক শ্রেণী গণসংখ্যা হলো 9। অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা, এই গণসংখ্যা হলো 9। এরপরে এইচ আছে। এইচ মানে তো আমরা জানি শ্রেণীব্যাপ্তি। এখানে শ্রেণীব্যাপ্তি কত? 10। তাইলে আপনি শুধু সূত্র জানলে হবে না, সূত্রের ব্যবহারও জানতে হবে। কোনটায় কি ধরে, কোন এককে কি ধরা হয় সেটাও জানতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজে বিষয়টা উপস্থাপন করার জন্য। মধ্যক প্রচুরক করার জন্য এই সূত্রগুলা, এই কাজগুলো আপনার জানতেই হবে। আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।